সবাইকে জয় যিশু। প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজ আমরা পাপ সম্পর্কে জানব। মূল 5টি পয়েন্টের মাধ্যমে আমরা দেখে নেব পাপ কি, পাপের সংজ্ঞা, পাপের উৎস, পাপের পরিণতি, পাপের ক্ষমা, ন্যায়পরায়ণতার আহ্বান বা ধার্মিকতার আহ্বান। এই 5টি মূল পয়েন্টের মাধ্যমে আমরা আজকে দেখে নেব পাপ কি, পাপ কাকে বলে। বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে নানা দিক থেকে আলোচনা করেছে। এখানে কিছু মূল পয়েন্ট তুলে ধরা হলো। 1. পাপের সংজ্ঞা। পাপ হলো যে কোনো কাজ, চিন্তা বা আচরণ যা ঈশ্বরের আইন বা ইচ্ছার বিরুদ্ধে যায়। এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতার প্রতিফলন। প্রথম যোহন 3:4 2. পাপের উৎস। আদম ও ঈভের অবাধ্যতার মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করেছে। এই মৌলিক পাপ মানবজাতির পতনের কারণ হয়েছে। আদি পুস্তক 3:6-7 3. পাপের পরিণতি। পাপের ফলস্বরূপ মৃত্যু হয়, যা শারীরিক এবং আত্মিক উভয়ই। বাইবেল বলে যে পাপের এজেস হলো মৃত্যু, কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে চিরকালীন জীবন পাওয়া যায়। রোমান 6:23 4. পাপের ক্ষমা। যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পাপের ক্ষমা পাওয়া যায়। বিশ্বাস এবং নিজের পাপের জন্য অনুতাপ করলে পাপের ক্ষমা হয়। যোহন 3:16 5. ন্যায়পরায়ণতার আহ্বান। বাইবেল বিশ্বাসীদেরকে পাপ থেকে দূরে সরে যেতে এবং ঈশ্বরের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে উৎসাহিত করে। প্রথম যোহন 1:9 এই মূল ধারণাগুলি বাইবেলের বিভিন্ন অংশে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সবাইকে জয় যিশু। প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। যীশু খ্রিস্ট কি ঈশ্বর নাকি ঈশ্বরের পুত্র? আমরা বাইবেলের দৃষ্টিভঙ্গি জানব এবং এই বিষয়টির গুরুত্ব বুঝব। এই ভিডিওটি আপনি ইংলিশ এবং হিন্দি ভাষাতেও জানতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টের প্রকৃতি গভীর এবং একটু জটিল। অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের বিষয়টি বুঝতে খুবই অসুবিধা হয়। বাইবেল যিশুকে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র হিসাবে উভয় ক্ষেত্রে চিহ্নিত করে। বাইবেলে যীশু খ্রিস্ট ঈশ্বর হিসাবে। নতুন নিয়মে এমন কিছু অংশ আছে যেখানে যিশু ঈশ্বরীয় বৈশিষ্ট্যগুলোর সাথে চিহ্নিত। উদাহরণস্বরূপ যোহন 1:1 আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। এবং যোহন 1:14 সেই বাক্য মাংসে মূর্তিমান হওয়ার কথা বলা রয়েছে। যোহন 20:28 থমাস যিশুকে আমার প্রভু এবং আমার ঈশ্বর বলে উল্লেখ করেছেন, যা তার ঈশ্বরীয় প্রকৃতি নিশ্চিত করে। যিশু ঈশ্বরের পুত্র হিসাবে। ঈশ্বরের পুত্র উপাধি যিশুর ঈশ্বর পিতার সাথে অন্যান্য সম্পর্ককে তুলে ধরে। মথি 16:16 বলেন, তুমি মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু নিজেও ঈশ্বরকে তার পিতা হিসাবে উল্লেখ করেছেন, যেমন যোহন 5:18। বাইবেল যীশু খ্রিস্টকে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র হিসাবে চিহ্নিত করে। এই দ্বৈত প্রকৃতি তার পরিচয়ের গভীরতা এবং বাইবেলে তার অন্যান্য ভূমিকা তুলে ধরে। যীশু খ্রিস্ট ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র, তাও অনেকের মনে প্রশ্ন থেকেই থাকে। এইগুলি দেখার পরেও অনেকেই কমেন্ট করবেছে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না, তিনি শুধুমাত্র ঈশ্বরের পুত্র ছিলেন। কিন্তু বাইবেল থেকে আরও অনেক প্রমাণ আছে যেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ঈশ্বর। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের পুত্রও ছিলেন। তিনি ঈশ্বরের পুত্র হয়েও ঈশ্বর হতে পারেন। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে ডিম মানে আপনি বুঝবেন ডিমের উপরে শক্ত অংশ এবং সাদা অংশ, হলুদ অংশ। তেমনি জলকে আমরা যদি দেখি, জলে 3টে রূপকে পাওয়া যায়, বাষ্প রূপে, তরল রূপে এবং কঠিন পদার্থ অর্থাৎ বরফ রূপে। তাই আমরা যখন ঈশ্বর অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, ঈশ্বর অর্থে আমরা এই তৃতীয় ঈশ্বরকে দেখতে পাই। অর্থাৎ জলকে আমরা জলের যেমন বিভিন্ন রূপকে দেখতে পাই, ডিম অর্থে আমরা যেমন 3টি জিনিসকে আমরা বুঝতে পারি, তেমনি ঈশ্বর অর্থে আমরা কিন্তু তৃতীয় ঈশ্বরকে জেনে থাকি।
এই বিষয়ের উপরে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে যে যীশু খ্রিস্টকে ঈশ্বর না ঈশ্বরের পুত্র, এই বিষয়ের উপরে বিস্তারিত আমাদের একটি ভিডিও অলরেডি এই চ্যানেলের মধ্যে আপলোড আছে। এরপরেও আপনি প্রশ্ন করতে পারেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না, কারণ তিনি নিজে বলেছেন যে আমি ঈশ্বর পুত্র। তিনি সরাসরি নিজেকে ঈশ্বর হিসাবে না বললেও তিনি তার কর্মের দ্বারা প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি ঈশ্বর, কারণ শুধুমাত্র পাপ ক্ষমা করার অধিকার ঈশ্বরেরই থেকে থাকে। তিনি পাপ ক্ষমা করে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ঈশ্বর, তিনি স্বয়ংসম্পূর্ণ ঈশ্বর ছিলেন, তিনি 100% ঈশ্বর ছিলেন এবং 100% মানুষও ছিলেন। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার চিন্তা ভাবনা এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে কমেন্টে লিখুন। এই ভিডিওটি হিন্দিতে বুঝতে হলে @myventofamily হিন্দি লিখে সার্চ করুন এবং এই ভিডিওটি যদি আপনি ইংলিশে বুঝতে চান তাহলে @myventofamily ইংলিশ লিখে সার্চ করুন। সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামেতে আপনাদেরকে এই চ্যানেলে স্বাগতম। আজ আমরা বাইবেল সম্পর্কে জানব। এটি পৃথিবীর অন্যতম প্রভাবশালী বই। আপনি যদি বাইবেল সম্পর্কে নতুন হন অথবা আপনার বুঝতে আরো গভীরভাবে আগ্রহী হন, তবে এই ভিডিওটি আপনার জন্য। বাইবেল মূলত দুটি প্রধান অংশে বিভক্ত, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন আদেশে 39টি বই রয়েছে যা বিশ্ব সৃষ্টির কাহিনী, ইসরায়েলের ইতিহাস এবং তাদের জন্য প্রদত্ত আইন ও ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করে। পুরাতন আদেশ আদি পুস্তক দিয়ে শুরু হয়, যা সৃষ্টির কাহিনী এবং প্রাথমিক মানবজাতির কথা বর্ণনা করে। এর পরের অংশে আব্রাহাম, ইসহাক এবং যাকবের কাহিনী এবং মোশের নেতৃত্বে ইসরায়েলদের মিশর থেকে মুক্তি পাবার কাহিনী রয়েছে। নতুন আদেশে 27টি বই রয়েছে যা যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর কেন্দ্রীভূত। এটি 4টি সুসমাচার মতি, মার্ক, লুক, যোহন এবং এর মধ্যে শুরু হয়, যা যিশুর জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের কাহিনী সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। এনভায়রনমেন্টালিয়ানের পর অ্যাক্রস অফ দ্য অ্যাপোস্টল প্রাথমিক গির্জার ইতিহাস বর্ণনা করে। এপিস্টলগুলি হলো পল সহ বিভিন্ন অ্যাপোস্টলদের লেখা চিঠি, যা বিভিন্ন খ্রিস্টের অনুসারীগণকে নির্দেশিকা প্রদান করে। রিভিলেশন বইটি অ্যাপোক্যালিপটিক দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ হয়। বাইবেলের প্রধান থিমগুলির মধ্যে রয়েছে বিশ্বাস, মুক্তি, প্রেম এবং ন্যায় বিচার। এর শিক্ষা বিশ্বজুড়ে ধর্মীয় আচরণ এবং সাংস্কৃতিক মূল্যবোধকে গড়ে তুলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমরা আশা করি এই সংক্ষিপ্ত পরিচিতি আপনাকে বাইবেল ভালোভাবে বুঝতে সাহায্য করবে। লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে জয় যিশু। গড ব্লেস ইউ অল।